শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একাদশীর রাঁচি যাত্রা। টেনিদা বললে, আমার একাদশী পিসে মশাই। আমি বললুম, একাদশী পিসে? সে আবার কিরকম? কিরকম আর হাড় কঞ্জুস, খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন। বললুম, ভালোই করলেন, রাঁচি বেশ জায়গা, হুড্রু আছে, জোনা ফলস আছে। আমার একবার ওখান থেকে নেতারহাট। বাধা দিয়ে টেনিদা বললে, তুই থাম না, কুর্বক কোথাকার, একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি। একাদশী পিসে ওসব হুড্রু, জোনা, নেতারহাট কিছু দেখতে যাননি, তিনি গেছেন কাকেতে। কাকে? আমি চমকে বললুম, সেখানে তো। আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসিয়ে টেনিদা বললে, ইয়া, এতক্ষণে বুঝেছিস, সেখানে পাগলা গারদ, তোর নিজের জায়গা কি না, তাই কাকে বলার সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলি। আমি বেজার মুখে বললুম, মোটেই না, কাকে কখনো আমার নিজের জায়গা নয়, বরং বল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানার গাব্বে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছো। গাব্বে হাউস? খাড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বললে, কে বলেছে? বল্টু, ওই নাট বল্টুটা? সে কাল আমায় আরো জিজ্ঞেস করেছিল, কিরে পেলা, তোদের টেনিদার লেজটা ক ইঞ্চি গজালো? টেনিদা খানিকক্ষণ গুম হয়ে রইল, তারপর বললে, অলরাইট, ফুটবলের মাঠে একবার বলটেকে পেলে আমি দেখিয়ে দেব। আমি ভালো মানুষের মতো বললুম, সে তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে, কিন্তু একাদশী পিসের কথা কি বলছিলে? টেনিদা দাঁত খিচিয়ে বললে, থাম, ফ্যাচ ফ্যাচ করিসনি, দিলে মেজাজ চটিয়ে। এখন বলছে একাদশী পিসের কথা বলো। বলবো না, ভাগ। কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো জানি। তক্ষুনি মোড় থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে আনলুম, আর গরম গরম আলুর চপে কামড় দিয়েই টেনিদা একেবারে জল হয়ে গেল। পেলা, ইউ আর এ গুড বয়। আমি বললুম, এই জন্যেই আমি তোকে এত ভালোবাসি। সে তো দেখতেই পাচ্ছি। হাবুল সেন আর ক্যাবলাটার কিচ্ছু হবে না। আমি বললুম, হবেই না তো, এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামা বাড়িতে আম খেতে, আর একটা মা বাবার সঙ্গে গেল শিলংয়ে। বিশ্বাসঘাতক। টেনিদা বেগুনি চিবুতে চিবুতে বললে, বল ট্রেটার, ওতে জোর বেশি হয়। বললুম, মরুকগে, ওদের কথা ছাড়ো, কিন্তু তোমার সেই একাদশী পিসে? ইয়েস, একাদশী পিসে। টেনিদা বললে, তার কথাই বলতে যাচ্ছিলুম তোকে। আমার ঠিক রিয়েল পিসে নন, মার যেন কিরকম খুড়তো দাদামশায়ের মাস্তুতো ভাইয়ের মামাতো শ্বশুরের। আমি ঘাবড়ে গিয়ে বললুম, থাক, এতেই হবে, মানে তোমার ওই পিসে মশাই, এই তো? হ্যাঁ, পিসে মশাই, বাঁকুড়ায় উকিল, খুব পোষার বুঝলি, বাড়ি গাড়ি বিস্তর টাকা। এক ছেলে পাঞ্জাবে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে কোথায় যেন প্রফেসরি করে। মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছে করলে সব ছেড়ে বসে বসে গড়গড়া টানতে পারেন, কিন্তু ওসবে একাদশী পিসের সুখ নেই, খালি টাকা টাকা আর টাকা। কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। কি করেন তাহলে টাকা দিয়ে? কেন, ব্যাংকে জমান, একটা কানা করিও তোলেন না তা থেকে। বলেন গুরুর আদেশ, গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকের জমানো টাকা কখনো তুলতে নেই, তাতে পাপ হয়। সত্যি ওর গুরু আছে নাকি? ঘোড়ার ডিম সব বানানো। ওদের কি এক কুলগুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিলেন। একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তারা লাগালেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একেবারে মানভূম, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে গেলেন। ডেঞ্জারাস? ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস? বাড়িতে লোকজন টেকে না,
ঝি চাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আধপেটা ভাত, আধপোড়া দু একখানা রুটি, খোসা শুদ্ধ কড়াইয়ের ডাল আর ডাটার চচ্চড়ি দিন তিনেক খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলেন, মাইনে? চুক্তি ভঙ্গের দায়ে এক্ষুনি তোমার নামে 1 নম্বর ঠুকে দেব। পিসে মশাইয়ের বাড়িতে গরু আছে, দুধও হয়, কিন্তু দুধ পিসে মশাই কাউকে খেতে দেন না, বলেন ও তো শিশুর খাদ্য। দুধ তিনি বিক্রি করেন। আর ঘি? আরে রামু, কোনো ভদ্রলোকে ঘি খায়? 1 সের তেলে তার বাড়িতে 6 মাস রান্না হয়। আর মাংস? পিসে বলেন, ছি, জীব হিংসা করতে নেই। আমি জিজ্ঞেস করলুম, পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না? খাবেন না কেন, পেলেই খান, কিন্তু জীব হিংসের পাপ তো অন্যের, পিসের কি দোষ? আর মাছ? মাছ একটু অবশ্যই না হলে তার খাওয়া হয় না। দুটো ছোট ছোট শিং মাছ আনলে তার মাসখানেক চলে যায়। সে কি? টেনিদা মিটমিট করে হাসলো। বুঝতে পারছিস না? মাছ দুটোকে হাড়িতে জিয়ে রাখা হয়, আর রোজ সকালে পিসে মশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছেদের ল্যাজ থেকে এই মনে কর 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ কেটে নেন। আমি একটা বিষম খেলুম। কত বললে? 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ। কাটতে পারে কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে? যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। এমন ভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না। পরদিন সে লেজ আবার গজিয়ে যায়, আর সেই লেজের কাটা টুকরোটা দিয়ে 1 বাটি ঝোল রান্না করে খান। বলেন শিঙি মাছের ঝোল খুব বলকারক। আমি বললুম, তাতে আর সন্দেহ কি, কিন্তু মাছ দুটো মরে গেলে? বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আষ্টে গন্ধ পায়, তারপর 7 দিন আর মাছ আসে না। পিসে বলেন, এত মাছ খাওয়া হয়েছে, এগুলো আগে হজম হোক। তা এখন পিসে হঠাৎ কাকে গেলেন কেন? আরে যেতে কি আর চেয়েছিলেন? তাকে যেতে হলো, সেই কথাই বলি। এখন হয়েছে কি জানিস? সারা জীবন ওই কড়াইয়ের ডাল আর ডাটা চচ্চড়ি খেতে খেতে শেষকালে পিসিমা গেলেন দারুণ চোটে। ওদিকে টাকায় শ্যাওলা জমে গেল, এদিকে আমরা না খেয়ে মরি। বিদ্রোহ করলেন পিসিমা। বিদ্রোহ? তাছাড়া আর কি। সামনাসামনি কিছু বললেন না, কিন্তু চমৎকার প্ল্যান আটলেন একটা। পিসে তো কড়াইয়ের ডাল, চচ্চড়ি আর সেই মাছ খেয়ে নিয়মিত কোর্টে চলে যান। আর পিসিমা কি করেন? তক্ষুনি চাকরকে বাজারে পাঠান। গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, ভালো মাংস, ডিম এই সব আনান। সেগুলো তখন রান্না হয়, পিসিমা খান, ঝি চাকর খায়। বাড়িতে যে দুটো মরা খেকো বেড়াল ছিল, তারা দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায়। আমি বললুম, এ কিন্তু পিসিমার অন্যায়। পিসেকে ফাঁকি দিয়ে? টেনিদা রেগে বললে, কিসের অন্যায়? পিসে যদি কারি কারি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন, সে তার খুশি। তাই বলি পিসিমা কষ্ট পেতে যাবেন কেন? আর অনেক দিনই ডাটা চচ্চড়ি চিবিয়েছেন, চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেছে গোটা কয়েক। শেষ বয়সে ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার? তা বটে। এইভাবেই বেশ চলে যাচ্ছিল। পিসেমশাই কিছুই টের পেতেন না। কেবল মধ্যে মধ্যে বেড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা সন্দেহ দেখা দিত। পিসিমাকে জিজ্ঞেস করতেন, বেড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলতো, এত মোটা হচ্ছে কেন? পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন, ওরা আজকাল খুব ইঁদুর মারছে তাই। ও, ইঁদুর মারছে? শুনে পিসেমশাই খুব খুশি হতেন, বলতেন, ইঁদুর মারা খুব ভালো। ও বেটারা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে। সবই তো ভালো চলছিল, কিন্তু সেদিন হঠাৎ। আমি জিজ্ঞেস করলুম, হঠাৎ? পিসেমশাই কোর্টে গিয়ে দেখলেন কে মারা গেছেন, কোর্ট বন্ধ। একটু গল্পগুজব করে পরের পয়সায় 2-1টা পান ঠান খেয়ে বেলা 12টা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন তিনি। ফিরেই তিনি স্তম্ভিত। এ কি, সারা বাড়িতে যে মাছের কালিয়ার গন্ধে ম ম করছে, মাছের মুড়ো দিয়ে সোনামুগের ডালের সুবাসে বাতাস ভরে গেছে যে। এ তিনি কোথায় এলেন? কার বাড়িতে এলেন? জেগে আছেন
না স্বপ্ন দেখছেন? দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু পিসিমা দারুণ চালাক আর মাথাও খুব ঠান্ডা। তিনি একগাল হেসে বললেন, এসো এসো, তুমি যাওয়ার পরেই তোমার এক মক্কেল, কি নাম যেন ভুলে গেছি, প্রকাণ্ড একটা রুই মাছ, ভালো সোনামুগের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে, তাই রান্না করছিলুম। ও মক্কেল! পিসেমশাই একটু আশ্বস্ত হলেন, কিন্তু তারপরেই আঁতকে উঠে বললেন, কিন্তু তেল, ঘি, মশলাপাতি সেসবও পাঠিয়ে দিয়েছিল। তাই নাকি? তাহলে খুব ভালো। পিসেমশাইয়ের বোচা গফির ফাঁকে একটু হাসি দেখা দিল। আমি ভাবতুম মক্কেলগুলো সব বেআক্কেলে, এর দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে। তা কোথাকার মক্কেল বললে? কি নাম? নাম তো ভুলে গেছি। পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন, বোধহয় সোনামুখীর কোনো লোক। তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে। সোনামুখী? ভুরু কুচকে ভাবতে লাগলেন পিসে। পিসি বললেন, হয়েছে হয়েছে, এখন তোমায় আর অত আকাশ পাতাল ভাবতে হবে না। কত লোকের মামলা জিতিয়ে দিয়েছ, কে খুশি হয়ে দিয়ে গেছে ও নিয়ে মাথা ঘামালে চলে? এখন এসো, মুড়ি ঘন্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও। বাড়ি গন্ধে ভরাট, তাতে মাথা খারাপ হয়ে যায়। পিসেমশাইয়ের পেটও চুই চুই করছিল, তবু একটু মাথাটা চুলকে বললেন, বামুনের ছেলে, এক সূর্যিতে দুবার ভাত খাবো? ভাত না খেলে মাছই খাও একটু। তাহলে ভাতও দাও দুটো, শুধু মাছে কি আর? পিসে ভেবে টেবে বললেন, আর মক্কেলি তো খাওয়াচ্ছে, ওতে দোষ হবে না বোধহয়। পিসিমা বললেন, না, কোনো দোষ হবে না। অগত্যা পিসে বসে গেলেন, কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়েই হঠাৎ একটা আর্তনাদ করলেন তিনি। এ তো যজ্ঞের রান্না। পিসিমা বললেন, পরের পয়সায় তো। কিন্তু কয়লা পুড়ল যে? পিসিমা বললেন, কয়লা তো পোড়াইনি, চাকর দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে আনিয়েছি। কিন্তু হাড়ি ডেকচিগুলো? বুকফাটা চিৎকার করলেন পিসেমশাই। সেগুলো আগুনে পুড়ল না এতক্ষণ? ক্ষতি হলো না তাতে? তারপর মাজতে হবে না? আরও ক্ষয়ে যাবে না সেজন্যে? বলতে বলতে পিসেমশাই ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। গেল আমার এত টাকার হাড়ি ডেকচি, ক্ষয়ে গেল। আর কাঁদতে কাঁদতে ঠাস করে পড়ে গেলেন, পড়েই অজ্ঞান। জ্ঞান হলো 12 ঘন্টা পরে। চোখ লাল, খালি ভুল বকছেন, থেকে থেকে কুকিয়ে কেঁদে উঠছেন। গেল গেল, আমার হাড়ি ডেকচি গেল। ডাক্তার এসে বললেন, দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে, রাঁচি পাঠিয়ে দেখুন, ওরা যদি কিছু করতে পারে। তাই একাদশী পিসে কাকে চলে গেলেন। হয়তো 6 মাস পরে ফিরবেন, 1 বছর পরেও ফিরতে পারেন, আর নইলে পাকাপাকি ভাবে থেকেও যেতে পারেন ওখানে। রাঁচির জল হাওয়ায় ভালোই থাকবেন, আর মধ্যে মধ্যে হাড়ি ডেকচির জন্য কান্নাকাটি করবেন। আমি বললুম, আচ্ছা টেনিদা, এখন একাদশী পিসে কি করবেন? বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাছ, মাংস, পোলাও, পায়েস খাবেন তো? টেনিদা বললে, ছি পেলা, তুই ভীষণ হার্টলেস। আমি চুপ করে রইলুম। তেলে ভাজার ঠোঙা শেষ হয়ে গিয়েছিল। একটা লেজ নেড়া নেড়ি কুত্তার গায়ে সেটা ছুঁড়ে দিয়ে টেনিদা আমার কানে কানে বললে, এখন মানে যতদিন পিসে কাকেতে থাকে, এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে? যাবি তুই আমার সঙ্গে? পরমানন্দে মাথা নেড়ে আমি বললুম, নিশ্চয়ই নিশ্চয়ই। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।